শুভ সকাল দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হন্ঠনের পর্বে। আজকে আমরা এসেছি বুজি সেন্ট জর্জ এই এলাকাতে। এটি প্যারিস ডিজনিল্যান্ডের খুব কাছেই একটি এলাকা, খুব সুন্দর একটি এলাকা। আমরা এই এলাকাতে ঘুরবো। এখানে বেশ কিছু সুন্দর প্রাকৃতিক আহ, সৌন্দর্য আছে, পাশাপাশি এই এলাকাটাও খুব সুন্দর, শহরটা। তো আমরা সারাদিন এখানে ঘুরবো, আশা করি আপনাদেরকে বেশ ভালো কিছু জায়গা আমরা আজকে দেখাতে পারবো। আমাদের টিমটা আজকে ছোট, আমরা বোধহয় আজকে 10-12 জনের মতো হবে আমাদের টিমে। বরাবরের মতো এবারও আমাদের দলনেতা প্রদীপ দা কিছু চমক রেখেছেন, যা এখনও আমি জানি না কি, তবে আমরা জানবো। চলুন তাহলে আমাদের আজকের পথ চলা শুরু করি। Certains sont très célèbres, mais je ne vous dis pas tout de suite. Voilà. Et puis, le parcours est un peu citadin, un petit peu. Mais c'est quand même assez beau. C'est très beau. Ok, on y va. এই বক্সটি দেখছেন, এখানে বই রাখা থাকে। কেউ যদি চায় এখানে বই দান করতে পারে, অথবা কেউ বই পড়তে চাইলে এখান থেকে বই নিয়ে পার্কে বসে পড়তে পারে। ফ্রান্সের অনেক জায়গাতেই এই ব্যবস্থাটা আছে, খুবই চমৎকার একটা ব্যবস্থা। মানুষকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং জ্ঞানের আলো তারা ছড়িয়ে দিতে চান। Oui, bonjour la biquette. Et le toutou. Ah oui. Ah oui, elle est... এই এলাকাটা খুবই নিরিবিলি, আশেপাশের বাড়িঘর বেশ দূরে দূরে, রাস্তায়ও লোকজন খুব একটা নেই। যদিও আজকে রবিবার, রবিবার সাধারণত কম থাকে লোকজন। তো আমরা একটু একটু করে দেখে দেখে আগাচ্ছি। আর আমাদের দলনেতা উনি কিছুক্ষণ পর পর দু একটা বিষয়ে কথা বলছেন, বা দু একটা উল্লেখযোগ্য কোনো কিছু যদি থাকে সেটা উনি বর্ণনা করছেন। এটি একটি বৌদ্ধ মন্দির, চাইনিজদের তৈরি। পাশেই একটি রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে। তো আমরা এখন বৌদ্ধ মন্দিরটা দেখতে যাব। L'espace là, on prend comme une scène. Et nous, on s'assoit devant l'escalier pour faire la fête. Et là, par vous, et pendant le Nouvel An, 1er janvier, et Nouvel An chinois, et c'est le maire de Couchy qui vient, il va taper les cloches pour faire une prière pour les habitants de la ville. Chaque fois quand nous on a des soucis, on a les stress, on a quelque chose, c'est automatique, on fait une prière demandée ou devant nous. C'est une prière ici avec le papier rouge, avec son nom ici. Et ça va durer 1 mois. D'accord. Ou 2 mois, ça dépend que vous voulez. Venez. আমাদের বৌদ্ধ মন্দির দেখা শেষ, আমরা বের হলাম। এখন আমরা বিরতিতে যাব, খাবারের ব্রেক, লাঞ্চ টাইম। তো তার আগে একটি তথ্য জানিয়ে রাখি
যেটা আমার আগে জানা ছিল না। এই এলাকায় 5টি ধর্মের উপাসনালয় স্থাপিত। আমরা এইমাত্র বৌদ্ধ মন্দির ভিজিট করলাম। বাকিগুলিতে যাওয়ার সুযোগ হবে কিনা জানি না। এখানে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, হিন্দু, মুসলিম প্রত্যেকটি ধর্মের এবং ইহুদিদেরও প্রত্যেকটি ধর্মের উপাসনালয় এই এলাকাতে স্থাপিত। এটি একটি বিরল দৃষ্টান্ত, যেটা ইউরোপের অন্য কোথাও এই 5টা ধর্মের একসাথে পাশাপাশি অবস্থান এটা দেখা যায় না। চমৎকার, এটা খুব ভালো লাগলো আমার এই তথ্যটা জেনে। অসাম্প্রদায়িকতার অপূর্ব নিদর্শন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দির, আর ঠিক পাশেই দেখুন খুব সুন্দর দৃষ্টিনন্দন মুসলিম ধর্মের মসজিদ উপাসনালয়। এই পর্যায়ে আমাদের মধ্যাহ্নভোজের বিরতি। আমরা একটি ছোট পার্কে সবাই বসেছি খেয়ে নেওয়ার জন্য। আমাদের দুপুরের খাবার শেষ, আমরা আবার পথ চলা শুরু করেছি। আমরা এখন এই শহরের ভেতর দিয়ে কিছু পথ যাব, এরপরে একটি প্রাকৃতিক বনের ভিতরে ঢুকবো। খুব সুন্দর নিরিবিলি জায়গা, আশেপাশে বাড়িঘর আছে কিন্তু লোকজনের দেখা নেই, খুব অল্প লোকজন। পেছনে যা দেখছেন সবই আমাদের টিমের, আমরা একসাথে এসেছি প্যারিস থেকে। খুব সুন্দর এলাকা। Au Louvre, Vinci, c'était piqué. Chez nous, on a মিষ্টি des কুমড়ার petits, ক্ষেত। ouais. Mais il y a les petits aussi. Ouais. Même la couleur, ils sont Ils sont vert clair. verts, oui. Clair, ouais. Ils sont beaux. Hein. Faut être dolma. Oui, pour Dolma. ça, pour Dolma. C'est ça. C'est cette Maman, fleur. viens voir une fleur blanche. Tiens, Jamel. C'est peut-être la vallée de l'amour. Venez regarder. Les amoureux, venez. Cette tour a été transformée en pigeonnière au début du XIIIe siècle, après la démolition du château. Avant, il y avait le château. Démolition, oui, c'est pas la même chose. Oui. a été démoli, le château. Dont elle constitue le dernier vestige. Voilà, Oui, c'est ça. d'accord. Donc la tour s'élève sur 3 étages. Voilà, c'est pour ça, je pense qu'à l'époque, on pouvait visiter aussi. Maintenant, sur 3 étages. Il y a une pierre là. Ils auraient- Le dernier étant réservé aux pigeons. Réservé où Pigeons. C'est tout pigeonnier.
fait la. C'est légèrement. Pas mon médicament. Pas Ça me rappelle qu'ils sont. ছোট্ট সুইমিং পুলের মতো যে জায়গাটা দেখছেন, এটা এই অঞ্চলের আসলে প্রাচীন ধোপাখানা। এখানে কাপড় ধোয়া হতো। এটা একটি ভুট্টা ক্ষেত। প্রচুর ভুট্টা হয়েছে, তবে এখনো উত্তোলনের সময় হয়নি। Il y a des petites photos quand même. Ah, c'est clair. C'est pas celui qu'on a fait. Dans la bouteille, maman. Voilà, c'est qui on produit de la farine jusqu'au bout. Du moulin. L'eau est revenue dans ce large bassin. দর্শক, এই মুহূর্তে আমরা আছি একটি মিউজিয়ামের ভিতরে। এই বাড়িটি একসময় ব্যবহার করা হতো রুটি বানানোর জন্য। বিশাল বিশাল মেশিন ব্যবহার করা হতো। এরপরে পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায় এবং এখানে তখন অন্য মানুষ বসবাস করা শুরু করে এবং প্রায় 100 বছর সাধারণ মানুষ ভাড়ায় এই বাসায় থাকতেন। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিলেন যে সেই হারানো ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করবেন। তাই তারা ভাড়াটিয়াদেরকে সসম্মানে বিদায় জানিয়ে সেই পুরনো আসবাবপত্র এবং কিছু নতুন সংস্করণ একসাথে করে এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় যে ধরনের শস্যদানা ব্যবহার করা হতো রুটি বানানোর জন্য, সেগুলোর কিছু নমুনা এখানে দেয়া আছে। Merci beaucoup, mais c'était intéressant. Merci. Pardon. Je vois d'ici. Et tu lui as pas mis beaucoup de sucre. Ça change un petit peu. দেখেন ঠিকই আছে, গাছ আছে, বুসি গাছ আর বুসি। দর্শক, আজকের মতো আমাদের যাত্রা প্রায় শেষ। আমরা এখানকার ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করব। জানি না কতটুকু দেখাতে পারলাম আজকের এই হন্টনের পর্বে, তবে আশা করি আরও আকর্ষণীয় কিছু নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।